এই হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশন। এখন তো ভারতীয় রেল কভার করে এসেছি, এবার কভার করছি বাংলাদেশের রেলওয়ে। যারা কক্সবাজার থেকে ঢাকা আসবে সকালের বাসে এসো না, একদম মারা পড়বে। একবার এরকম ঘুরে দেখো আর ঘুরতে ইচ্ছা করবে না। পুরো রেলওয়ে স্টেশন, এদিকে পুরো প্ল্যাটফর্ম আছে, এই সামনেও প্ল্যাটফর্ম, ওদিকে দেখো এই বাংলাদেশের অথেন্টিক বাংলাদেশের লোকাল ট্রেন। এই যে পদ্মা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এই হচ্ছে কোচ 6 নম্বর। বাংলাদেশের সেই টাঙ্গাইল শাড়ি যে ফেমাস, তার নাম অনুসারে কিন্তু টাঙ্গাইল স্টেশন হয়েছে। আমি একজন ইন্ডিয়ান হয়ে কি করে বাংলাদেশ রেলওয়েতে টিকিট করলাম, এর জন্য থ্যাঙ্কস টু মহসিন আমার বন্ধু বাংলাদেশের। কিন্তু এখানে টিকিট কাটতে গেলে একটা আইডি তৈরি করতে হয়, রেলওয়ে আইডি, পাসপোর্ট নাম্বার দিয়ে। হ্যাঁ, তো সেই আইডি দিয়ে তোমাদেরকে টিকিট করতে হবে কাউন্টার থেকে বা বিকাশের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে এখন আছি বর্তমানে দাঁড়িয়ে আমি চট্টগ্রামে, ফিরছি কক্সবাজার থেকে ঢাকা। এই পিছনে দাঁড়িয়ে আছে সেজুতি ট্রাভেলস, এই বাসে। তো আর রাত্রে আমি জার্নি করবো আজকে, এখান থেকে আমি ফিরছি ঢাকা থেকে আজকে রাত্রে হবে বাংলাদেশের ট্রেন জার্নি। তোমাদেরকে আগের বার দেখিয়েছি আমি বাস জার্নি বাংলাদেশে, এবার বাংলাদেশের ট্রেন জার্নি। তো শরীর প্রচণ্ড খারাপ, তাই বাসের ভিডিও করছি না। তো চলো তোমাদের সাথে একবারে ব্যাক করবো আমি ঢাকা। এই হচ্ছে আজকে আমার ঢাকা ফেরার বাস, সেজুতি পরিবহন। এটি হুন্ডাইয়ের একটি বিজনেস ক্লাস 2x1 সিটার বাস। এই হচ্ছে বাসের ভিতর, সামনেই এটি ড্রাইভার কেবিন। আর এই বাসের ভিতরে একদিকে একটি আর অপরদিকে দুটি বিজনেস ক্লাস সিট। সিটগুলি খুব আরামদায়ক ছিল। আমার শরীর খারাপের জন্য এই আরামদায়ক সিটে একটু ঘুমিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, বাস বেরিয়ে গেল। 12 ঘন্টার জার্নি, 11.5 ঘন্টা, সরি, এখন বাজে 9:30। আমাদের ট্রেন আছে 10:45। এখনই জাস্ট নামলাম, নেমে এখন কিছু খাবার কিনবো। সারাদিন ভাত টাত কিচ্ছু খাইনি। তারপর টিকিট প্রিন্ট করতে হবে, স্টেশন যাই। চলো, টাইম নাই, তোমাদের সাথে স্টেশনে গিয়ে ব্যাক করছি। ফোনেও চার্জ নাই, তো যতটা পারবো তোমাদেরকে বাংলাদেশের ট্রেন তো ইন্টেরিয়ারটাই মেন দেখানোর, ওটা দেখাতে পারলেই আমি ব্যাস। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশন, প্রচণ্ড ব্যস্ত স্টেশন। এই যে, তো এই সামনে দিয়ে এখন আমরা প্রবেশ করব। তো খুব হাঁপিয়ে গেছি, যেখানে নেমেছি তাড়াহুড়া করে টিকিট প্রিন্ট করেছি, হেঁটে হেঁটে এসছি না। তোমরা জানো ঢাকার রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর আমি একটা কথা সাজেস্ট করছি, যারা কক্সবাজার থেকে ঢাকা আসবে সকালের বাসে এসো না, একদম মারা পড়বে, প্রচুর টাইম লাগছে। তো চলো, হাতে আর বেশি টাইম নাই, তো কিছু খাওয়া দাওয়া করি, কথা বেরাচ্ছে না। তোমরা ভাবো যারা যে ঘুরে বেড়াচ্ছি, বস হেঁটে গেছে পুরো, একবার এরকম ঘুরে দেখো আর ঘুরতে ইচ্ছা করবে না। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে কমলাপুর স্টেশনের দেখো টিকিট কাউন্টার, এদিকে বিভিন্ন ট্রেনের টাইম দেওয়া আছে। আর এদিক থেকে আমরা আসলাম, আর ওই দিক দিয়ে এখন ঢুকবো। এই হচ্ছে কমলাপুর স্টেশনের ঢুকার রাস্তা। আর ঢুকার পাশে দেখো ওয়েটিং রুম আছে, তোমরা ওয়েট করতে পারো। আর এদিকে এখানেও খাবারের দোকান আছে, ফাস্টফুড, আর সামনেও আছে। তো খাওয়া দাওয়া একটু কিছু দেখি, হালকা পাতলা কিছু খাই। ভাত আজকে সারাদিন খাওয়া হয়নি, তো হালকা কিছু খাই, শরীর আর চলছে না। তারপর ব্যাক করছি, চলো। এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, এদিকে পুরো প্ল্যাটফর্ম আছে, এই সামনেও প্ল্যাটফর্ম, এদিকে ভিআইপি গেট, আর এদিকে সব বিশ্রামাগার, সব ফার্স্ট ক্লাস শ্রেণী সব বিভিন্ন। আর ওদিকে বিরতি রেস্তোরাঁ। তো চলো ভিতরের দিকে। বন্ধুরা, কমলাপুর রেল স্টেশনে ঢুকে গেছি। তো এবার আসি কোন ট্রেনে জার্নি করছি। আজকে আমি জার্নি করছি ট্রেন নাম্বার 759 পদ্মা এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে বা কমলাপুর রেল স্টেশন থেকে যায় রাজশাহী। আর এটি ঢাকা থেকে ছাড়ার টাইম রাত্রি 10:45, আর রাজশাহী পৌঁছে দেবে আমাদের ভোর 4:25। তো এখনও ট্রেন প্ল্যাটফর্মে অ্যানাউন্স করেনি, তো ট্রেন প্ল্যাটফর্মে অ্যানাউন্স করুক, তারপর তোমাদেরকে এই ট্রেনের ভাড়া, তো ইন্টেরিয়ার সব কিছু দেখিয়ে তারপর ব্যাক করবো। চলো। ট্রেন আমাদের অ্যানাউন্স করেছে পদ্মা এক্সপ্রেস, এখানে আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এদিকে দাঁড়িয়ে আছে ঢাকা সিলেটগামী ট্রেন উপবন এক্সপ্রেস। আর ওদিকে দেখো সেই বাংলাদেশের অথেন্টিক বাংলাদেশের লোকাল ট্রেন, এই যে। আর এই হচ্ছে স্টেশন। তো বন্ধুরা, এই যে পদ্মা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আর এই হচ্ছে লোকোমোটিভ, ইন্ডিয়ান লোকোমোটিভ, এটা
তো বন্ধুরা, এই পদ্মা এক্সপ্রেসের রেকটি দেখো, পদ্মা এক্সপ্রেস নাম নিয়ে চলে সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা, টোটাল 4টা ট্রেনের নাম নিয়ে চলে এই কোচটি। এই যে এখানে দেখো প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনের ইটা অনেকটাই উপরে, কোচ আর প্ল্যাটফর্মের মধ্যে অনেক ডিস্টেন্স। তো এখানে একটি মেশিন আছে, এখানে সাবান, মিরর, আর এক কোচ থেকে এক কোচে যাওয়ার জন্য দেখো এইভাবে তোমার গেট করে যেতে হবে। আর এখানে একটি ওয়াশরুম আছে, এই যে ওয়েস্টার্ন স্টাইলে। এখানে বেসিন, সাবান দিয়েছে, একটি মিরর, ল্যাম্প, আর এখানে আছে জামা কাপড় রাখা, এখানেও আছে। এই যে এই হচ্ছে কোচ 6 নম্বর, আর এই আমাদের সিট 66, 67। এখানে দেখো চার্জিং পয়েন্ট আছে, এখানে ল্যাম্প, আর এদিকে সব লাগেজ রাখা, এদিকে 2 সিট, আর এই যে, আর এটা দিয়ে তোমরা পুশ ব্যাক করতে পারো এখান দিয়ে। আর এই হচ্ছে ওভারঅল কোচ। আর সামনেও দেখো লেগ রেস্ট অনেকটি আছে, এখানে একটি বোতল হোল্ডার, আর এটা ওপেন করে তোমরা কিছু খাবার দাবারও খেতে পারো। আর এখানে কার্টেন্স আছে, এই হচ্ছে বাইরে। তো বাংলাদেশ রেলওয়েজে দেখো লাগেজ রাখার কিন্তু স্বল্প সুবিধা, এখানে শেষ। দেখো এখানে এইটুকুটা কিন্তু এই দিকের সিটের লাগেজ কোথায় রাখবে কেউ জানে না, কিন্তু কোচটা ওভারঅল ভালো। বন্ধুরা, তোমাদেরকে ট্রেনের ইন্টেরিয়ার সব কিছু দেখিয়ে দিয়েছি, পিছনেই আমাদের ট্রেন। তো এবারে সেই ট্রেনে আমার 3টি ক্লাস, এসি, তারপর হচ্ছে স্নিকটা আর শোভন। তো চলো আমাদের স্নিকটাতে টিকিট আছে কোচ নাম্বার 6, এই যে। আর আমার এই ট্রেনের টিকিট ফেয়ার পড়ছে 656 টাকা। তো চলো ট্রেন ছাড়ুক, আর এই ট্রেন সপ্তাহে 6 দিন চলে, মঙ্গলবার বাদে বাকি 6 দিনই। তো চলো ট্রেন ছাড়ুক, পরে ব্যাক করছি। তো নির্ধারিত সময়ের থেকে প্রায় 35 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল কমলাপুর রেলওয়ে স্টেশন। অনুরোধ করতে পারেন, খাবার গাড়িতে খাবারের মূল্য তালিকা রাখা আছে। অনুগ্রহপূর্বক সকল ক্ষেত্রে ক্যাশ নিয়ে বিল পরিশোধ করুন। খাবারের মান এবং মূল্য সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা বুফেটার ম্যানেজারকে জানাতে পারেন, অথবা গার্ডেন। বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, আমার, সকলের। বাংলাদেশ রেলওয়ে আপনাদের সেবায় নিয়োজিত। আমরা এখন পার করছি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। এই ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকেই আমাদের মৈত্রী এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেস ছেড়ে যায় আর এখানেই আসে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট হল ঢাকা বিমানবন্দর স্টেশনে। আর এই দেখো পিছনেই দাঁড়িয়ে আছে ট্রেন। আর এই বিমানবন্দর স্টেশন ধরাকাণ্ডের পাশেই কিন্তু তোমরা দেখলে ঢাকা বিমানবন্দর। তো এখানে ট্রেনের হল্ট 5 মিনিট। এখন তো ভারতীয় রেল কভার করে এসেছি, এবার কভার করছি বাংলাদেশের রেলওয়ে। তো চলো এখানে 5 মিনিটের হল্ট, এরপরে দাঁড়াবে, এরপরে হল্টের নাম চলো, এরপরে যেখানে দাঁড়াবে সেখানে কথা হবে। স্টেশনে যোগদানকারী সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা রাজশাহীর মধ্যে চলাচলকারী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাসপোর্ট ব্যতীত কোনো টিকিট প্রদান করা হবে না। রেলওয়ে অ্যাক্ট মোতাবেক ট্রেনের টিকিট হস্তান্তরযোগ্য নয় এবং এটা দণ্ডনীয় অপরাধ। মনে রাখবেন, টিকিট যার ভ্রমণ দাও। ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়ার পর আমরা দাঁড়িয়েছিলাম এই জয়দেবপুর জংশনে। এই জয়দেবপুর জংশন বলার কারণ, এখান থেকে একটি লাইন চলে যাচ্ছে
টাঙ্গাইলের দিকে আর অপর লাইনটি চলে যাচ্ছে ময়মনসিংহের দিকে, তাই এটি জংশন পয়েন্ট। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বাইরে, দেখো টাঙ্গাইল স্টেশন। আর এই টাঙ্গাইল স্টেশনের নামকরণ আছে কিন্তু এখানে বাংলাদেশের সেই টাঙ্গাইল শাড়ি যে ফেমাস, তার নাম অনুসারে কিন্তু টাঙ্গাইল স্টেশন হয়েছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি তেমন কিছু করিনি তাই নামছি না। তো এখানকার দরজাগুলো হচ্ছে স্লাইডিং দরজা, স্টেশন আসলেই খুলবে। তো চলো এবার ঘুমাই, মুখ চোখের অবস্থা একটু পুরো কালো স্পট পড়ে গেছে, ঘুমাই তারপর সোজা ব্যাক করছি। বঙ্গবন্ধু সেতু অতিক্রমকালে ট্রেনের টয়লেট ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে, কারণ ট্রেনের টয়লেট ব্যবহারের ফলে সেতুর অতি মূল্যবান লৌহ এবং রেলওয়ের নিরাপত্তার জন্য স্থাপিত লৌহজাত ফিটিংস ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সৃষ্টি করতে পারে। ঘড়ির কাঁটায় সময় তখন রাত 1:30। হঠাৎই আমার চোখ খুলে গেল। চোখ খুলেই দেখতে পাই আমরা এখন বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যাচ্ছি। এই বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপর অবস্থিত। এই বঙ্গবন্ধু সেতুর লেন্থ হচ্ছে টোটাল 5 কিলোমিটার, আর এটি ঢাকা ডিভিশন ও রাজশাহী ডিভিশনকে কানেক্ট করছে। এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচল খুবই ধীরে করে, কারণ শুনেছি এই ব্রিজটি প্রথমে বাসে যাতায়াতের জন্য তৈরি হয়েছিল, পরে এটির উপর রেল লাইন বসিয়ে এটা দিয়ে রেল চলাচল করানো হয়। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 4:50 আর আমরা পৌঁছে গেছি রাজশাহী, বাংলাদেশের সব থেকে ক্লিনেস্ট সিটি যাকে বলা হয়। তো প্রচণ্ড ঠান্ডা, ব্যাগ থেকে সেই হুডি বের করতে হলো। রাজশাহীতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো স্টেশন থেকে বাইরে বেরোয় তারপর ফুল ইনফরমেশান দিচ্ছি ট্রেনে কী কী ব্যাপার, কীরকম কী টিকিট কীভাবে কাটলাম সব। চলো বন্ধুরা, আমার পিছনে রাজশাহী স্টেশন। তো ট্রেন আধা ঘন্টা লেটে রাজশাহী স্টেশনে পৌঁছেছে, কারণ ছেড়েছে আধা ঘন্টা লেটে। তো তোমাদেরকে মাঝে রাস্তায় কিছু দেখাতে পারিনি অনেক স্টেশনই, কারণ আমি শুয়ে পড়েছিলাম, কারণ শরীর খুব টায়ার্ড ছিল। তো এবার আসি এই ট্রেনে আমি টিকিট করলাম কী করে, আমি একজন ইন্ডিয়ান হয়ে কী করে বাংলাদেশ রেলওয়েতে টিকিট করলাম। এর জন্য থ্যাঙ্কস টু মহসিন। মহসিন আমার বন্ধু, বাংলাদেশের শিলংয়ের, তোমরা দেখেছো শিলং ডাউকি পড়বে। তো মহসিনই তার আইডি থেকে টিকিট করে দিচ্ছে। তো এবার বলে রাখি, তোমরা যারা মানে ইন্ডিয়ান তাদেরকে কিন্তু এখানে টিকিট কাটতে গেলে একটা আইডি তৈরি করতে হয়, রেলওয়ে আইডি, পাসপোর্ট নাম্বার দিয়ে। হ্যাঁ, তো সেই আইডি দিয়ে তোমাদেরকে টিকিট করতে হবে কাউন্টার থেকে বা বিকাশের মাধ্যমে। বিকাশ তো হবে না, আমাদেরকে কাউন্টার থেকে টিকিট করতে হবে। তো আর এখানে একটা সিস্টেম কি, যার আইডি তার যেতেই হবে তাকে, মানে একটা আইডি থেকে তার নামে টিকিট বেরাবে। হ্যাঁ, তো আমাদের তো আইডি ছিল না, মহসিনের নামে আর আমার নামে টিকিট বেরিয়েছিল। হ্যাঁ, তো ভয়েও ছিলাম যে টিটি যদি আসে তো ফাইন করবে, তো ভাগ্যিস টিটি আসেনি, ফাইনও হয়নি। তো বেশ ভালোই লাগলো বাংলাদেশের ট্রেন জার্নি। আর কথা এগাচ্ছি না। আর বাংলাদেশ রেলওয়েতে একটা জিনিস ভালো লাগলো কি, প্রত্যেকটি স্টেশন আসার টাইমে তারা আগে নক করে দিচ্ছে এবং ছাড়ার টাইমেও নক করছে। হ্যাঁ, এটা একটা ভালো, কিন্তু রাত্রেবেলা অনেকের ঘুমের ডিস্টার্ব হতে পারে, কিন্তু ওভারঅল ভালো, জার্নি এক্সপিরিয়েন্স ভালো লাগলো। তো চলো এবার এখান থেকে থাকার পালা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো।